Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission-related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কথা বলতে যাচ্ছি আইওটি অ্যাডমিশন 2024-25-এর খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট নিয়ে। ইতিমধ্যে হয়তো বা জেনে গিয়েছো, আজকেই 2রা মে শুক্রবার আইওটির ভর্তি পরীক্ষা ছিল এবং আজকেই তারা তাদের অ্যাডমিশনের রেজাল্টটি পাবলিশ করে দিয়েছে বা প্রকাশিত করে দিয়েছে। এই বিষয়টি অ্যাকচুয়ালি আইওটি নতুন কিছু না, বিগত কয়েক বছর ধরে আইওটি এই ট্রেন্ডটা মেনটেন করছিল। মোস্ট প্রবাবলি 2021-22 ব্যাচ থেকেও তারা এই ট্রেন্ডটা মেনটেন রেখেছিল যে পরীক্ষা যেদিন হয়েছে সেদিনই তারা রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। তারপর 22, 23, 24, ইভেন এবার 24-25-এও তাই হলো যে যেদিন পরীক্ষা হয়েছে রেজাল্ট সেদিনই সন্ধ্যার দিকে পাবলিশ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আইওটির ওয়েবসাইটে তাদের রেজাল্টটি প্রকাশিত হয়ে গিয়েছে। তো সেটা নিয়ে কিছু আলোচনা করা যাক। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পারছো যে আইওটি তাদের ওয়েবসাইটে যে আজকে 2রা মে 2025-এর অংশেই তাদের এডমিশন টেস্টের মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। এখান থেকে তোমরা সবাই তোমাদের নাম, রোল সেগুলো দিয়ে সার্চ করে চেক করে নিতে পারবে। এখানে এখানে সবকিছু বলা আছে। তারপর এখানে বলা আছে দ্য ডিটেইলড প্রসিজার অফ দ্য ক্যালকুলেশন অফ দ্য মেরিট পজিশনস আর অ্যাভেলেবল ইন দ্য সিলেকশন প্রসেস। কারো যদি দেখার ইচ্ছা থাকে তোমরা চেক করতে পারবে। এছাড়া আরো বলা আছে যে অল দ্য ক্যান্ডিডেটস ফ্রম দ্য মেরিট লিস্ট আর আস্ক টু প্রোগ্রাম দেয়ার প্রোগ্রাম অর ডিপার্টমেন্ট চয়েসেস ডিউরিং দ্য পিরিয়ড অফ 6th May 2025 2 p.m. to 16th May 2025 5 p.m. অর্থাৎ তোমাদেরকে তোমাদের প্রোগ্রাম বা ডিপার্টমেন্ট চয়েস দিতে বলা হয়েছে। যারা এই মেরিট লিস্টে রয়েছে তাদেরকে 6 মে 2025 থেকে 16 মে 2025-এর মধ্যে দিয়ে ফেলতে হবে বিকাল 5টার মধ্যে। আর বলা হচ্ছে ক্যান্ডিডেটস ফেল টু প্রোভাইড প্রোগ্রাম অর ডিপার্টমেন্ট চয়েসেস উইদিন দ্য ডিউ টাইম উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য সাবসিকুয়েন্ট অ্যাডমিশন প্রসেস। অর্থাৎ কেউ যদি ওই টাইমের মধ্যে না দিয়ে থাকো তোমাদের সাবজেক্ট চয়েস, তোমাদেরকে অ্যাডমিশন প্রসেস থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এখানে নাম, রোল, বাবা মায়ের নাম এবং এখানে মেরিট লিস্ট দেওয়া আছে। সেখান থেকে তোমরা সবকিছু চেক করে নিতে পারবে ইজিলি। তোমরা এখানে সার্চ বক্স থেকে তোমাদের নাম, রোল দিয়ে খুঁজে নিতে পারবে। এছাড়া আমরা যদি দেখি মেরিট লিস্ট, মানে মেরিটে তো প্রথম পজিশন থেকে দিয়েছি, তারপর 3993 পর্যন্ত তারা তাদের লিস্টে এখানে জায়গা দিয়েছে। এখানে সবাইকে যে নিবে বিষয়টা তা নয়, তবে 3993 পর্যন্ত যারা রয়েছে তাদেরকে মোস্ট প্রবাবলি সবাই সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগটি পাবে। এবং তারপর প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, এভাবে মাইগ্রেশন এন্ড দেন ইভেনচুয়ালি আইওটিতে একটা জিনিস হয় যে ওপেন কল বলে একটা ব্যাপার থাকে। ওপেন কল থেকেও শেষে অনেক স্টুডেন্টরা ভর্তি হয় বিভিন্ন সাবজেক্টে। ফর এক্সাম্পল বিটিএম এর দিকে অনেকগুলো সাবজেক্ট ভর্তি ভর্তি নেয়। তো ওই সময় অনেকে আবার চান্স পাবে। যদিও এবার অনেকগুলো অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে দিয়েছে আগেই, ইনক্লুডিং বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, তারপর এগ্রিকালচারের রেজাল্টও হয়ে গিয়েছে এবং বিভিন্ন ভার্সিটিগুলোর রেজাল্ট। সো আইইউটিতে এবার মাইগ্রেশনের চান্সটা এবার অনেক কম আগেকার তুলনায়, কারণ আগেকার দিকের ব্যাচগুলোতে আইওটির পরীক্ষা বেশ আগে হয়েছিল কিছু সময়। তো যাই হোক, তারপরেও যদি মাইগ্রেশন হয় সেগুলোর ইম্পর্টেন্ট আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আমার এই ভিডিও, আমার চ্যানেলেই তোমরা আইওটির বিভিন্ন বছরের রেজাল্টের যে মানে যে মেরিট লিস্ট এবং কোন সাবজেক্ট পেয়েছে কোন র্যাঙ্কে সেগুলোর একটা প্রবাবল অ্যানালাইসিস এর ভিডিও পাবে তোমরা সার্চ করলে। আইওটি রেজাল্ট অ্যানালাইসিস বা আইওটি লিখে সার্চ দিলে কয়েকটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে আমার চ্যানেলে। তো সেগুলো তোমরা দেখতে পারো একটা ধারণার জন্য। তবে সেগুলো মিলবে এই সালের সাথে সেটা এমন নয়, তবে একটা আইডিয়ার জন্য। দেখো অন্য কোনো ভিডিওতে আইওটি হোক বা অন্যান্য অ্যাডমিশনের আপডেট হোক, সেগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।